একই স্বপ্ন দেখলাম আমি। নিষেধ নিদ্রা বসে এই শুয়েছিলাম এই পালঙ্ক মাঝে। হঠাৎ হঠাৎ কে যেন আমাকে ডেকে বলল, ওই হেলাল, আরে সেখানে নয়, তুমি চলে এসো এই স্বর্গধামে। আমি এই দুঃসহ পৃথিবীতে তোমার স্থান নাই। তবে কি তবে কি আমার যাবার সময় ঘুরে এসেছে? আমার পা কাঁপছে, মাথা ঘুরেছে। হয়তো এখনই আমাকে এই পৃথিবী হতে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার অন্তিমকালে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার একমাত্র পুত্র তোতা মিয়াকে আমি আমি কার কাছে রেখে যাব? কে কে দেবে তাকে সান্ত্বনা? আর কে জানাবে তাকে আমার একমাত্র ছোট ভাই দলমিয়া। আমি আমি তার হাতেই অর্পণ করে যাব আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার একমাত্র পুত্র তোতাকে। এই কে আছিস? আমাকে কেন ডেকেছেন বড় হুজুর? আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার এই ছোট ভাই দলমিয়া তোতাকে নিয়ে এসো। যাচ্ছি বড় হুজুর, আমি যাচ্ছি। ভাইজান, 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 আপনি আমায় ডেকেছেন ভাইজান? ভাই দলমিয়া, আমি আমি ঘুমের মাঝে কি স্বপ্ন দেখলাম? কি রেখেছেন ভাইজান? বলুন আপনি কি রেখেছেন? কে যেন আমাকে ডেকে বলল, ওই হেলাল, আর সেখানে শীঘ্র চলে এসো এই স্বর্গধামে। ভাইজান, আমি আমি বুঝতে পারছি ভাই, আমার আকাশ, আমার এই যাবার এই সময় না না ভাইজান, না, আপনি এমন কথা বলতে পারেন না। আপনি অসুস্থতা বোধ করছেন। আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি আপনার সুচিকিৎসা। না ভাই, না ভাইজান, ভাইজান, আমার আমার সময় ভাইজান, আপনি কি বলছেন? তাই আমি মৃত্যুর পূর্বে তোমার হাতে 3টি দায়িত্ব ভার দিয়ে যেতে চাই ভাই। তিনটি দায়িত্বভার? বলুন, বলুন ভাইজান, এমন কি দায়িত্বভার আপনি আমার হাতে তুলে দিতে চান? প্রথমত বলুন, বলুন। আমার একমাত্র ছোট ভাই। আমি 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 আপনার একমাত্র ছোট ভাই। বলুন। তাই তো ভাই, আমি তোমার কাছে 3টি দায়িত্ব রেখে যেতে চাই ভাই। বলুন, 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 আপনি কি বলবেন? আজ থেকে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি, 9 লক্ষ টাকার জমিদারি, আর আমার একমাত্র পুত্র একটু তাকে তোমার হাতে আমি রেখে যেতে চাই ভাই। ভাইজান, হ্যাঁ
কথা? তাই প্রথমত আমার তো তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, করবো করবো, নিশ্চয়ই করবো। আর এই দ্বিতীয়ত আমার তো তাকে উচ্চ বংশের মেয়ের সাথে বিয়ে দেবে। দেবো ভাইজান, আপনার প্রত্যেকটি কথা আমি পালনই করে যাব। আর তৃতীয়ত আমার তোলা তুতা সাবালক প্রাপ্ত হলে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি একটু তাকে ভেঙে দেবে। 9 লক্ষ টাকা। বলো দেবো ভাইজান। বলো ভাই, তুমি রাজি? আপনি যা বলেছেন আপনার প্রত্যেকটি কথা আমি পালন করবো ভাইজান, আমি পালনই করবো। দাদা, বাবা, বাবা গো, তুমি চলে গেলে আমি আমি কার কাছে দাঁড়াবো? কেন আমি আছি? কে আমাকে লালন পালন করবে? কে শোনাবে আমাকে আশার বাণী? বাবা, বাবা তো তাও কাঁদিস না বাবা, কাঁদিস না। এখন থেকে তোর চাচাই হ্যাঁ, আমি হ্যাঁ, তোর সকল আবাদ মোছন করবে। হ্যাঁ, আমি তোকে দেখে রাখবো। ভাই বলো, বলো। আমি আমি যার স্থির থাকতে পারছি না বা। আপনি কি বলছেন দাদা? বাবা, দাদা, আর দেরি নয়, আব্দুল হামিদ আমার দলিলটা নিয়ে হ্যাঁ, আব্দুল হামিদ, দাদা, দাদা তোকে স্মরণ করেছেন। চলে 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 দাদা, এদিকে আয়, বলুন বলুন, আব্দুল হামিদ চলে। হুজুর, ওরে তৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ্য ঘাট তৃষ্ণারে লাল থাকতে জীবন দোলর হাতে রাজ্য ঘাট দোলর হাতে রাজ্য দিলে এই দোলর হাতে রাজ্য দিলে সোনার রাজ্য পুরে হবে শ্মশান। ওর সোনার রাজ্য পুরে হবে শ্মশান। কৃষ্ণারে লাল থাকতে জীবন তোলোর হাতে রাজ্য খান। তো তাকে যে রেখে যাবি দুষ্টুর হাতে পরিবে তো তাকে যে রেখে যাবি দুষ্টুর হাতে পরিবে কাঁদবে তো তা জনম জনম কাঁদবে তো তা সারা জনম ধরবি বাকে পরিয়ে ও তুই ধরবি বাকে পরিয়ে কৃষ্ণারে লাল থাকতে জীবন তোলোর হাতে রাজ্য খান কৃষ্ণারে লাল
থাকতে জীবন তোলোর হাতে রাজ্য দাদা, পাগলে কি না বলে, ওর ছাগলে কি না খায়, ওর কথায় আপনি মনে খারাপই করবেন না। দিন দিন দিন, লিখে দিন, লিখে দিন, দিন। হয়েছে। এই নে, এখানে একটা সই করে দে ভাই। আহ, যা করার আমি নিজেই করে নেব ভাইজান, আপনাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। বাবা তো তা বাবা আমার কাছে এসো বাবা। দুঃখ করিস নে বাপ। বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না। ভাই দলু, বলুন ভাইজান। আমি যে আর স্থির থাকতে পারছি না ভাই। খারাপ লাগছে? হ্যাঁ? আমি যাই দলু, আমার দেওয়া দায়িত্ব পালনে অবহেলা করবো না, অবহেলা করবো না। এই ভাই, আমি আমি এই তোতাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি ভাই। ভাইজান! আমি আ- আ- আমি আ- আমি আমি যাই ভাই। ভাইজান! আমি আমি যাই। ভাইজান! বাবা সে কি হলো চাচা? বাবা যে আমাকে রেখে ওই পরপারে চলে গেল। এখন আমি কি করব? কোথায় যাব? কেঁদো না, কেঁদো না বাপ, আমি তো আছি। আমি কথা দিয়েছি, তোমার যা প্রয়োজন বাবা তোমাকে দিয়ে দেবো। বাবা আরে ও দারো তোতা! বিধি রে জানোই করবে কে করলো আমার মা। শিশুকালে মাদের হারা কাকা গো, ও কাকা আজি পিতা হারাবি তোর সয়াই যা রাম আমার
কাঁদিস নে। এসো আমি আমি তোকে দেখবো। কেউ রইল না কাকা। হ্যাঁ? আমার যে আর কেউ রইল না। বাবা, আমার কেউ রইল না রে। কথা সেই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে। কাঁদিস নে। আমার কেউ রইল না রে। এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে। আরে তোতা চলো বলে আমি দুঃখের পাইনা যেই ঢালের ধরি সেই ঢাল আমি ভাঙা পড়ি রে। বাবা, মাতা বইল পিতারে বইল ও জোরার বাইসা রিয়া গেল রে। আমার একে একে সবাই রে গেল ও বাচ্চার চাইতে আমার বড়াই ভালো রে। তুমি কথা বলো বাবা, তুমি কথা বলো। ওঠো ওঠো তোতা দুঃখ গেল না রে। কান্দতে কান্দতে জনম গেল সুখ হইল না রে। আমার বাবা কথা বলছে না কাকা কেন? আমার বাবা কথা বলছে না কেন? বাবা, আব্দুল হামিদ কাকা, তোতা আমার যে আর কেউ রইল না আমি কাকা। আছি বাপি। এখন আমি কি করব? আমি তোকে দেখে কোথায় যাব? আমি তো আছি, তোর কোনো চিন্তা নেই। কাকা, আমার বাবা কেন উঠবে না? যে চলে যায় সে আর কোনোদিন বাবা, বাবা তুই কেন আমাকে রেখে চলে গেলে বাবা? আব্দুল হামিদ তুমি যারা যাওয়ার কেউ নেই। সব তৈরি করতে হবে। আই চলো হুজুর আই চলো বাবা তুমি কথা বলো বাবা। আব্দুল হামিদ তোতাকে নিয়ে যাও। আই চলো আমি ভাইজানের সৎকারের